লাগান। আসসালামু আলাইকুম। তো আপনারা অবশ্যই জানেন, বিগত দিনে আমার কিছু ভিডিও আমি জুয়েলকে নিয়ে করছি, কারণ জুয়েল অনেক বছর যাবত এই যে ঘরটিতে জুয়েল থাকে। তো আমি শিবচরের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুমন ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলি জুয়েলের ব্যাপারে, যে ওর কিছু ট্রিটমেন্ট এবং দেখার জন্য। তো সুমন ভাই আমার কথা শুনে সে অতি আগ্রহে আজকে এখানে আসে। আয়শা ওর পরিস্থিতি দেখে সুমন ভাই বলবে। তো সেই বিষয়ে সুমন ভাই বলবে যে ওর কি পরিস্থিতি, কি আছে, কি সমস্যা, সেই বিষয়ে নিয়ে সুমন ভাই আলোচনা করবে। আমি পরে কথা বলেন ভাই। আসসালামু আলাইকুম। আমি স্বাস্থ্যসেবা শিবচর মাধবের পক্ষ থেকে আলফাজ ভাই যখন আমাকে জানায়, আমি সেই পক্ষ থেকে মূলত আসা। আমাদের আরো স্বেচ্ছাসেবক আছে, আলফাজ ভাই আছে, আঙ্কেল আছে, এবং কথা শোনার পরে মূলত আইসে তো আমি বাকরুদ্ধ হয়ে গেছি, কারণ যে পরিবেশ, এই পরিবেশে মূলত থাকাটা অনেক কঠিন। এই ছেলেটার নাম হলো জুয়েল, এই লোকটার নাম হলো জুয়েল। সে মূলত মানসিক রোগী, এবং তার যা দেখলাম তার স্কিনে অনেক প্রবলেম আছে। স্কিনের মেইন প্রবলেমটা হলো স্কিন হয়ে গেছে এখন। কারণ যে পরিবেশে আছে, এই পরিবেশে স্থানীয় লোকজন তাকে এই চকির এবং এই সমস্ত জিনিসের ব্যবস্থা করেছে। তাকে সে নিচে এই খড়ির হিসেবে ঘুমাইতো। যাই হোক, এলাকার লোকজন অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে আছি 64 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় জাদুয়াচর, মাদবরবাড়ি, বড়াতলা ইউনিয়ন উত্তর। যাই হোক, এই লোকটা যদি ঠিকমতো চিকিৎসা পায়, মানসিক চিকিৎসা পায়, আর মূলত মানসিক রোগ, মানসিক চিকিৎসা পায়, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটা আশা করি। কারণ তার অ্যাক্টিভিটি ভালো আছে, সে ডাক রিসিভ করে, সে রেসপন্স করছে। এলাকার হয়তো আর সবাই তাকে পাগল হিসেবে গণ্য করে, বা এলাকার আর কোনো ঠিকানাও নাই, আর বাবা মা কোথায় কি কিছুই অজানা। ও সারাদিন এখানেই থাকে, আশপাশের লোকজন হয়তো খাবার দাবার দেয়। কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা সবাই এগিয়ে আসেন, এবং আমাদের পক্ষ থেকে, স্বাস্থ্যসেবা শিবচর মাদের পক্ষ থেকে যতটা সম্ভব ওকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং আমি মনে করি ওকে ঢাকা মানসিক ইনস্টিটিউট হসপিটালে যদি ভর্তি করানো যায় এবং সুচিকিৎসা করা যায়, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সার্বিক সহযোগিতা মানে টাকা পয়সাই না, আপনাদের সবার এগিয়ে আসতে হবে। হয়তোবা ওকে মাঝে মাঝে আমাদের দেখে আসতে লাগবে, ওর কি পরিস্থিতি, ওরা তো ভর্তি করে রেখে আসলে হবে না। তাই সবাই মিলে জিলে আমরা চাই খুব দ্রুত ভাবে ওর চিকিৎসার ব্যবস্থা করা। কারণ সবারই বাঁচার অধিকার আছে। এই পৃথিবীতে কেউই সারা জীবন বাঁচবে না, তারপরে যেই বাঁচুক সে যেন সুষ্ঠুভাবে বাঁচছে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি। এবং সাথে স্বাস্থ্যসেবা শিবচর মাদাবুল যে পেজটি আছে, পেজটাকে অবশ্যই শেয়ার ফলো দিয়ে রাখবেন, যেন এবং এমন অসহায় দুস্থ, নাম অজানা বা যার কেউ নাই, এই সমস্ত লোকের আমরা খোঁজ খবর পাই, এবং এরা এলো অরিজিনাল আমাদের কাছে সাহায্য চাওয়ার বা পাওয়ার অধিকার। এবং এই সমস্ত লোকগুলো যেন কোনো অবহেলিত না হয়। আসলে সে অবহেলিত, তারপরও এলাকার যে মাধ্যমে যে লোকজন, তারা সবাই তার খোঁজ করে আলহামদুলিল্লাহ যত নিচে অনেক ভালো করছে। আমি খুব দ্রুত ভাবে তার এই ব্যাপারে আমরা চেষ্টা করব তাকে চিকিৎসা করানোর জন্য টাকা পাঠানোর। এবং আঙ্কেল কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। জুয়েল দীর্ঘ 10 থেকে 12 বছর আমাদের এই এলাকায় বসবাস করতেছে। আমাদের বাড়ি থেকে এদের খাবার দেওয়া হয়। ইদানিং জুয়েলের স্বাস্থ্যের অবস্থা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। এটা ভেবে মানে আমরা শিবচরে যে ডাক্তার সুমন, তার সাথে যোগাযোগ করি, আজকে আসছে। যত দ্রুত সম্ভব মানে একটা উন্নত চিকিৎসার জন্য আমরা মানে ব্যবস্থা করতেছি এই সুমন ভাইয়ের মাধ্যমে। তা আপনারা যারা সাহায্য সহযোগিতার ব্যাপারে করবেন, তারা আলফাজ ভাই ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো, যাতে আরো উন্নত একটা দ্রুত একটা ট্রিটমেন্ট হয়। মূলত আলফাজ ভাই এটার তত্ত্বাবধানে আছে, আমি আসছি এবং ঢাকায় চেষ্টা করবো তাকে দ্রুত ওইভাবে ভর্তি করার ব্যবস্থা করার চেষ্টা করবো। মানুষকে ভর্তি করা যায়, ভর্তি মূলত জাতীয় মানসিক ইনস্টিটিউট হসপিটাল আছে জানেন, এখানে ভর্তি করলে চিকিৎসাটা বেস্ট হবে। আর আপাতত যে স্কিন ডিজিজ গুলো হয়েছে, সেই স্কিন ডিজিজের ট্রিটমেন্ট টুকটা করে আমরা দেবো, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা মূলত অপরিষ্কার অপরিচ্ছন্নতা, কারণ দেখেন আর পরিবেশ কি অবস্থা। এটা স্কুলে একটা পরিত্যক্ত ভবন, যে ভবনে মূলত
মানে বাংলা কথা বলতে একটা গরু রাখে না, সেই অবস্থায় ও আছে। একটা মানসিক ভাবে আমাদের চোখের সামনে হারিয়ে দেবো না, চাই না। তাই আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা চিকিৎসা করব, চিকিৎসা করার সাথে পাশাপাশি ওর পাশে থাকবো ও সুস্থ হওয়ার আগ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, এখন বিষয়টি হলো জুয়েলরে অনেকেই চিনে, আমাদের এলাকার অত্র এলাকার সবাই জুয়েলরে চিনে। তো কিছুদিন আগে এক বড় ভাই কিছু ইটালি থেকে টাকা দিচ্ছে, সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আমরা ওর শীতের থাকার ব্যবস্থা করে দিছি। এখন রুমটা পরিষ্কার আর ভালো মতন, মানে আশপাশে তো ওর পায়খানা এইগুলা করার জন্য ওরকম কোনো ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ারও ব্যবস্থা নাই। তো খুব অবহেলিত, হ্যাঁ নিচে থাকতো, তো এখন খুবই অবহেলিত আছে। তো সবাইকে বলবো, মানে এই স্বাস্থ্য সেবা শিবচর মাদারীপুর এই পেজটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, এবং পাশাপাশি আপনাদের এলাকার যদি কোনো দুস্থ গরিব অসহায় এরকম লোক থাকে যারা চিকিৎসার টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তারা এই স্বাস্থ্য সেবা শিবচর মাদারীপুর এই পেজের সাথে সংযুক্ত করে যোগাযোগ করবেন। সুমন ভাইয়ের তার চেম্বারে যাবেন, বা শিবচর হসপিটাল সুমন ভাই থাকে সবসময় নিয়মিত, সেখানে তার সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা যারা এরকম গরিব আছে তাদেরকে নিয়ে আপনারা সুমন ভাইয়ের কাছে গেলে বিভিন্ন চিকিৎসা পাবেন আপনারা আশা করি, এবং ভালো ট্রিটমেন্ট পাবেন। দ্বিতীয়ত এই যে জুয়েলের ব্যাপারে, যে জুয়েলের ট্রিটমেন্টের জন্য যদি কোনো ভাই বাহিরে দেশে বিদেশে তার সাথে আমাদের সাথে শরীক থাকতে চান, আমাদের সাথে চিকিৎসায় আপনার কিন্তু অর্থ প্রদান করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। না, আপনি বা আপনারা নিজে এই জাদুয়াচর মাতবর বাড়ির 64 নং প্রাথমিক বিদ্যালয় নিজের চোখে এই আইসা, এখানে আপনারা ওর খাবার আছে, বিভিন্ন জিনিস আছে, আপনারা আইসা ওকে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য সবার জন্য উন্মুক্ত। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য কি বলি, অর্থের ব্যাপারটা হলো কি, অর্থ আপনারা সরাসরি দিতেছেন, আপনাদের সাথে যোগাযোগ করবেন, যেহেতু সে মাতবার বাড়ির ছেলে, থাকেও মাতবার বাড়িতে। এবং আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা বাইরে থাকে, তারা, আমি যেমন সচকে আসছি, আপনারা সচকে আইসা তাদের যতটুকু পারেন হেল্প করেন, আর আমাদের পক্ষে যতটুকু পারি আমরা চেষ্টা করবো, এটাই চিন্তা ভাবনা। আর আমাদের কাছে সরাসরি টাকা টুকা দেওয়ার দরকার নাই, যদি দিতে মন চায় এই মাতবার বাড়ির এর যে দায়িত্বে যে আছে, আলবাস ভাই আছে, আঙ্কেল আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের পক্ষ থেকে যতটুকু সময় আমরা করবো, ঠিক আছে? শিবচর স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।